নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 84 পৃষ্ঠার দলগত কাজের সমাধান করব। বলছে, সকল শিক্ষার্থী 4টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের নিচের একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দাও। 1 নম্বর বলছে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। আবার বলছে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বহুপদী রাশিটি লেখো এবং সর্বাধিক কয়টি পদে লিখতে পেরেছ। একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত এবং কি চতুর্থ ঘাত, অর্থাৎ একটা থাকবে এক্স, একটা থাকবে এক্স স্কোয়ার, একটা থাকবে এক্স কিউব, একটা থাকবে এক্স টু দি পাওয়ার 4। এরকমভাবে আমাকে 4টা পদ সংখ্যা নিয়েও লিখতে হবে এবং সর্বাধিক কয়বার আমি সাজাতে পারবো এটা আমাকে দলগত কাজ করে আমার শিক্ষকের তোমার শিক্ষকের কাছে জমা দিতে হবে। তাহলে প্রথমে আমরা 1 নম্বরটা আগে সমাধান করি। বলছে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি। তাহলে 1 নম্বর আগে সমাধান করব দলগত কাজের। 1 নম্বর অঙ্ক সমাধান করতে গেলে আমরা প্রথমে যে এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী রাশি এটা লিখি এবং 3x + 5, এখানে চলক হচ্ছে একটা, হচ্ছে কি x, ঠিক আছে। তাহলে 3x + 5 এটাকে এইভাবে লেখার পরে আমরা শুধু চলকটা যদি রাখতে হয় তাহলে এইভাবে লিখতে পারি, শুধু 3x, ঠিক আছে। এই দুইটা বেশি আর এখানে লেখা যায় না। তাহলে আমরা লিখতে পারি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লেখা যায়। বহুপদী রাশি লেখা যায় মাত্র কয়টি? সর্বাধিক দুইটি। এবার 2 নম্বরটাতে যাব। 2 নম্বরটাতে বলতে হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি। ঘাত থাকবে এখানে দুইটা, দ্বিঘাত অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে। তাহলে আমরা একটা সংখ্যা এখানে লিখতে পারি x² + 3x + 5। তাহলে এটা যদি লিখি, এটাকে আমরা এখন কয়বার সাজাতে পারি? চলো, এটাকে প্রথমে লিখলাম x² + 3x + 5, পরে আবার লিখতে পারি x² ঠিকই থাকবে, x² + 3x, পরে আবার আমরা লিখতে পারি এইভাবে যে x² + 5, আবার লিখতে পারি শুধু x², অর্থাৎ প্রথম নম্বর ঠিকই থাকবে। এইভাবে আমরা কয়বার সাজাতে পারি, ঠিক আছে। দ্বিঘাতটা আমার ঠিকই থাকলো, প্রত্যেকটার মধ্যে দ্বিঘাত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি যে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার, ঠিক আছে, দ্বিঘাত বহুপদী রাশি লেখা যায় সর্বাধিক কয়বার আমরা লিখলাম? 4বার। আমরা লিখতে পারি 4টি, ঠিক আছে। তো এবার যাব হচ্ছে দলগত কাজের 3 নম্বর যে লাইনটা লেখা আছে, 3 নম্বর লাইনে লেখা আছে হচ্ছে, আমরা যদি খেয়াল করি, বলছে হচ্ছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখো এবং সর্বাধিক কয়টি লিখতে পেরেছো? ত্রিঘাত, ঠিক আছে। এখানে কিন্তু দ্বিঘাত ছিল x², তাহলে এখন আমাকে কি লিখতে হবে? x³ দ্বারা লিখতে হবে। তাহলে আমি এটা লিখলাম x³ + 2x² + x - 4, এরকম একটা লিখলাম, ঠিক আছে। এটা ত্রিঘাত এবং কি এটা বহুপদী রাশি। এখন এটাকে কয়বার সাজানো যায়? এখানে তো একবার লিখলামই, দ্বিতীয়বারে x³ তো ঠিকই থাকবে। তাহলে আমি লিখতে পারি x³ + 2x² - x, আবার লিখতে পারি এইভাবে x² + 2x² - 4, ঠিক আছে। আবার আমরা লিখতে পারি যে x³
আবার আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস হচ্ছে এক্স, ঠিক আছে। আবার আমরা এভাবে লিখতে পারি যে এক্স কিউব প্লাস এক্স মাইনাস ফোর। আবার আমরা এভাবে লিখতে পারি যে এক্স কিউব মাইনাস ফোর, মানে সাজাচ্ছি, সবগুলো সাজাইতে হবে। আবার সাজাতে পারি তো হচ্ছে এরকমভাবে এক্স কিউব মাইনাস ফোর লিখলাম, এর উপরে সাজালাম এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার। এইভাবে একটা সাজাতে পারি যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার। এক্স কিউবটা আমার ঠিকই থাকবে, আর অষ্টমবারে শুধু সাজাতে পারি শুধু হচ্ছে এক্স কিউব। এই যে ত্রিঘাত কিন্তু এখন শর্টের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখা যায় 8টি। আমি কবার লিখলাম? 8বার লিখলাম, তাহলে লিখতে পারি কি 8টি। এবার আসো 4 নম্বর যেটা বলা আছে, বলছে চতুর্থ ঘাত বহুপদী রাশি কয়বার নির্ণয় করা যেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে চতুর্থ ঘাত বহুপদী রাশি আমরা লিখতে হবে। তাহলে 4 নম্বর দিয়ে চতুর্থ ঘাত, তার মানে কি এক্স টু দি পাওয়ার 4 থাকবে। তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে এক্স টু দি পাওয়ার 4, পরে থাকবে হচ্ছে এক্স কিউব, লিখলাম এক্স কিউব, পরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার, পরে থাকলো হচ্ছে শুধু এক্স, পরে থাকলো হচ্ছে কি সংখ্যা। তাহলে আমি কি লিখলাম, ডাইরেক্ট লিখলাম হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এখন 2 নম্বরে এক্স টু দি পাওয়ার 4টা ঠিকই থাকবে, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স। এটা একবার সাজাইলাম। এবার আবার সাজাতে পারি এভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 11। এই সাজিয়ে ফেলাম হচ্ছে 3বার। এবার 4 নম্বরে যাবো, 4 নম্বরে সাজাতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস এক্স মাইনাস 11। এভাবে আবার সাজাতে পারি 5 নম্বরে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 11, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 আমার থাকবেই, মানে এইভাবে কয়বার সাজাতে পারি এটা আমি শুধু দেখাই দেবো। 6 নম্বরে যাই, 6 নম্বরে যদি আবার সাজাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 3x স্কোয়ার। এবার 7 নম্বরে যদি যাই, 7 নম্বরে সাজাতে পারি এভাবে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 11। পরে যাবো হচ্ছে 8 নম্বর, ঠিক আছে। 8 নম্বরে আমরা সাজাতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 11, ঠিক আছে। এবার যাবো হচ্ছে 9 নম্বর, এভাবে 9 নম্বর আবার সাজাতে পারি। 9 নম্বর আবার সাজাতে গেলে আমরা কি লিখতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স মাইনাস 11। 10 নম্বরে যদি সাজায় তাহলে এভাবে সাজাতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস এক্স। 11 নম্বরে এভাবে সাজাতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স। এভাবে 12 সাজাতে পারি, মানে 12 বার। তাহলে আমরা কীভাবে সাজাতে পারি 12 বারটা সাজাবো হচ্ছে এভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব। এখন 2টা করে আসতেছে, ঠিক আছে, এখন 2টা করে আসতেছে। তো 13 নম্বরে যদি সাজাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার। এবার যদি 14 নম্বরে সাজাই, 14 নম্বরে সাজাতে পারি এভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স। এবার সাজাতে পারি হচ্ছে 15 নম্বর, 15 নম্বরে সাজাতে পারি এভাবে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 11। আর যদি 16 নম্বরে সাজাতে হয় সাজাতে পারি শুধু এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো প্রথমে একবার, পরে 2বার করে সাজাইলাম, পরে 3বার করে সাজাইলাম, পরে এখানে 4বার করে সাজালাম, পরে আবার কি 5বার করে সাজালাম। তার মানে এইভাবে টোটাল আমি সাজাতে পারছি হচ্ছে, এখানে টোটাল লেখা হয়েছে হচ্ছে 16 বার। তাহলে লিখতে পারি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্থ ঘাত
বহুপদী রাশির সংখ্যা হচ্ছে 16বার। ঠিক আছে, 16বার। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি দলগত কাজের কীভাবে দলগত কাজটা করতে হবে এই সমাধানটা করেছি।